ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। তফসিল ঘোষণার মধ্য দিয়ে হাওয়া লেগেছে নির্বাচনী পালে। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। গত শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও সংগ্রহে প্রার্থীদের তেমন তোড়জোড় দেখা যায়নি। 2 দিন পর ব্যাপক উৎসাহ আর উদ্দীপনায় মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন প্রার্থীরা। সোমবার দুপুরে পাবনা 5 আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন। তার আশা, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। আমরা আশা করব জাতি এই নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রশাসন অবাধ এবং নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তারা ভূমিকা পালন করবেন। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 1 আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির নেতারা। তাদের দাবি, দেশ জুড়ে বইছে ধানের শীষের জোয়ার। আমাদের ধানের শীষের প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থী, রাজশাহী মহানগর বিএনপির মনোনীত প্রার্থী আমাদের 53-2 জনাব মিজানুর রহমান মিনুর পক্ষে আমরা মহানগর বিএনপি আজকে মনোনয়নপত্র উত্তোলন করেছি। রাজশাহী 2 আসনের মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র আমরা উত্তোলন করলাম। ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে আমরা জয়যুক্ত হব। সিরাজগঞ্জ 2 আসনে জামাতের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলামের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম ও পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ। নির্বাচনের প্রাথমিক যে প্রস্তুতি সেটি জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে মাননীয় কমিশনের নির্দেশনা অনুযায়ী যে নির্দেশনা সেই অনুযায়ী আমরা পূর্ণভাবেই সম্পন্ন করতে পেরেছি। এছাড়া মাগুরা 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর পক্ষে মনোনয়ন কেনেন তার ছেলে। একই আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরও নিয়েছেন মনোনয়নপত্র। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।